আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। 23শে আগস্ট থেকে সোনামুড়া এগ্রি মার্কেটে শুরু হয়েছে সরকারি উদ্যোগে ধান কেনা। ধানের মান যাচাই করে 5% ধান বাদ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, আগে থেকে বাদ দেওয়ার বিষয়টি জানানো হয়নি। পরিস্থিতি উত্তপ্ত হলে ফুড ইনচার্জ রাজ মলসন এবং এগ্রিকালচার ইন্সপেক্টর সুব্রত দেববর্মা কৃষকদের সঙ্গে আলোচনায় বসেন। দীর্ঘ আলোচনার পর সমঝোতার ভিত্তিতে পুনরায় ধান কেনার প্রক্রিয়া শুরু হয়। কৃষকদের দাবি, ভবিষ্যতে ধান বাজারে আনার আগেই মানদণ্ড এবং বাদ দেওয়ার শতাংশ স্পষ্টভাবে জানাতে হবে। ধান আইডেন্টিফাই করে পার্সেন্টেজ বাদ দেয়, তারা মেলের সাথে লিঙ্ক করিয়া এবং কৃষকদের মাননের জন্য 5% বাদ দিলে 100 কেজিতে 5 কেজি এভারেজ আমরা রায়পুরে 8 থেকে 900 টাকার মধ্যে 800 টাকার মধ্যে ধান রেট পড়বে। আর আমাদের এখানে খরচটা হলো একটা বস্তাতে 25 টাকা বস্তা, গাড়ি আনলোডিংয়ে আমাদের প্রায় 50 টাকার কাছাকাছি যে পৌঁছে একটা বস্তার খরচ। সেই হিসেবে যদি আমাদের প্রতি 100 কেজিতে যদি আমরা 100 টাকা খরচ পড়ে এখানে আনা পর্যন্ত লেবার এবং এটা নিয়ে, এখন এখান থেকে যদি আরও 100 কেজি আরও 100 টাকা ধান বিক্রি করে তো আমরা বাজার এখানে পার্সেন্টেজ লয়ে একটু তারা বিক্ষোভ এমন দেখাইছি, কিন্তু তারা কমপ্লেন পার্সেন্টেজ বেশি কাটা হইতে আছে। এটা আমরা দেখতে আছি কয়েকজন ক্ষেত্রে 3.1, 3.2%, 3.5% এমন কাটা হয়েছে। আমরা চেক করার সময় এটার লয়ে কয়েকজন ফার্মার একটা কমপ্লেন করছি। তখন ফাইনালি আমরা ডিসিশন করছি অ্যাজ পার্ট অফ SDM অফিস আর ফুড সেকশন থেকে আমি নিজেই এখান থেকে ফুড ইনচার্জ আমি নিজেই চেক করার সময় আমি থাকুম। মিলার থেকে যেটা আছে তারা মিলার থেকে একজন ম্যানেজার থাকবো, অন বিহাফ অফ এগ্রিকালচার এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে যে কোনো একজন অফিসার একজন থাকবো। এই 3টা ডিপার্টমেন্ট মিলিয়া এই পার্সেন্টেজটা চেক করা হইব, এরপরে দানটা